ভোলাতে পণ্ডিত একেবারে বড় বড় কথা বলে, কিন্তু আসলেও অসৎ লোক। ওদের সঙ্গেই ও আছে, ওরা একই দলের। ওকে শাস্তি না দিয়ে ছেড়ে দেবেন? না না না, অসম্ভব। উনি এরকম পাপ কিভাবে করতে পারেন? মহাল শাহ, যদি ও এদের সঙ্গে যুক্ত থাকতো তাহলে ওদের শাস্তি কেন দিত? ও সঠিক ন্যায় বিচার করেছে। কিন্তু আপনারা তো ওখানে ছিলেনই না। এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন যে ও দোষী নয়? কারণ সূর্যের তেজ প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না। যেমন সত্যের কোনো সাক্ষ্যের প্রয়োজন নেই, কোনো শব্দেরও প্রয়োজন নেই। কারণ সত্য চোখেই প্রতিফলিত হয়, আচরণে প্রকাশিত হয়। যদি আমার সত্য জানতে চাও তাহলে দেখো আমার চোখে। কিছু দেখতে পেলে? প্রচেষ্টা করো। মহারাজ, বিদায়ের অনুমতি দেবেন? হ্যাঁ 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 হ্যাঁ, যান না, আপনি যান। হ্যাঁ, অবশ্যই। এমনিতেও আপনাকে কেই বা আটকাতে পারে? এমন উচিত ন্যায় বিচার করেছেন আপনি। আমরা ঋণী থাকবো আপনার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যান। ধন্যবাদ মহারাজ। দাঁড়াও। তুমি কে আসলে? আর আমাদের গ্রামে কি কাজে এসেছো? সে কি গো, তুমি এখনো বুঝতে পারোনি তাই না আমার আসল পরিচয় কি? তাহলে মন দিয়ে শোনো। সূর্যের তেজ প্রমাণ করার প্রয়োজন পড়ে না, কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক সেইভাবেই আমি মারতণ্ড। মারতণ্ড নাম আমার মারতণ্ড। কাজ হলো ভ্রমণ। সংসার ভ্রমণে বেরিয়েছি, পৃথিবী দেখতে ইচ্ছুক। কিছু জ্ঞানীর থেকে শিক্ষা নিতে বেরিয়েছি, আর কিছু অজ্ঞানীকে উচিত শিক্ষা দিতে। এই যে মাতা, মাতা, মাতা। দাদা, আমি তোমাকে সাবধান করেছিলাম যে মাতা অবতার নিয়েছেন দাদা। তো শিব অবশ্যই প্রকট হবেন, তাই না? প্রত্যেক রূপের শিবের সঙ্গে শক্তির মিলন নিশ্চিত দাদা। উনি এসে গেছেন, উনি এসে গেছেন মারতণ্ড হয়ে। এই মারতণ্ড আর মহালসার মিলন আমাদের বিনাশের কারণ হবে দাদা। যদি মারতণ্ড আর মহালসার মিলন হয়ে যায়
তাহলে হতে পারে আমাদের মাতার আমাদের ওপর দয়া হলো। উনি 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 আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু কিন্তু শিব শিব আমাদের অপরাধ ক্ষমা করবেন না দাদা। তখন সব সব শেষ হয়ে যাবে দাদা, সব শেষ হয়ে যাবে দাদা। আমাদের বিনাশ হয়ে যাবে দাদা, আমাদের বিনাশ হয়ে যাবে দাদা, আমাদের বিনাশ হয়ে যাবে, আমাদের বিনাশ হয়ে যাবে। আরে এমন কিচ্ছু হবে না মনি, তোমারই মল্ল দাদা আছে তো। দেখলে না তুমি, ওই শিব আমাদের এত কাছে ছিল, আমাদের সম্মুখে এসে পৌঁছেছিল, কিন্তু তারপরেও ও আমাদের কোনো ক্ষতি করেনি। এর অর্থ বুঝতে পারছো? এটা সাবধানবাণী ছিল নাকি সংকেত? এটা আমাদের বোঝানোর প্রয়াস ছিল নাকি আমাদের শেখানোর? নাকি সেই শিবও তার শক্তির মতোই নিজের অস্তিত্বের ব্যাপারে অবগত নয়, নিজের সত্যি সম্পর্কে জানেই না? ও কি আদৌ শিব নাকি নয়? ব্যাপারটা হচ্ছে মনি, অনেক সময় আতঙ্ক আর ভয়ের কারণে মনুষ্য তার বিবেক হারিয়ে ফেলে। আজ আমাদেরও তাই হলো। তার মুখের প্রতিচ্ছবি দেখে ভয় পেয়ে গেলাম, তাকে শিব ভেবে ফেললাম আমরা। কিন্তু আমাদের এটা সুনিশ্চিত করতেই হবে যে ও কি বাস্তবে আদৌ শিব। তার কেবল রূপটাই মহাদেবের মতো, নাকি তার স্বরূপ এবং শক্তিও? ও কি সাধারণ নাকি দেবাদিদেব? এবার যত শীঘ্র পারা যায় আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে। আপনার থেকে বেশি ভালো ন্যায় বিচার কেই বা বোঝে? আমরা অনুরোধ করছি, আপনি যা ভালো বোঝেন শাস্তি দিয়ে দিন। ও যা করতে চায় ওকে করতে দাও। মহালসা, ওরে বাবা, এত ক্রোধ! তুমি ঠিক আছো তো? ক্রোধ নয় এটা, এ আমার ধৈর্যের পরীক্ষা। কে ওই মারতণ্ড? চায়টা কি? কোথা থেকে এসেছে? দেখেছো তো তোমরা সবাই কিভাবে কাকার সামনে পুরো কাহিনী উল্টে দিল, নিজেকে নির্দোষ প্রমাণিত করে দিল। আর ও যা যা বললো কাকা মেনে নিল। ওর ধৈর্য,
ওর আত্মবিশ্বাস। শুনে নাও আমার কথা, যেমনটা ওকে দেখতে লাগে না তেমনটাও মোটেই নয়। আরে যা হয়েছে হয়েছে, এবার ভুলে যাও, ছেড়ে দাও না ওকে। কেন মনে করছো ওর কথা? কি বললে? আমি? হ্যাঁ, মনে তো ও করবে। এমন শিক্ষা দেব ওকে, এমন শিক্ষা দেব যে কোনোদিনও ভুলবে না। दिव्य रूप में अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। जन्म जन्म से कर्तव्य और प्रेम का करने निर्वाह दोनों मिले। सारी सृष्टि बन रही साक्षी इस दिव्य আর কাকা ওকে অত সহজে ছেড়ে দিল? मल्हार ও অপরাধী হওয়া সত্ত্বেও ক্ষমা করে দিল, शिवम কিন্তু মহাল শাওকে শাস্তি দেবেই। पार्वती स्वपरिचय से उद्धत। दोनों ही है अनभिज्ञ इस घड़ी में लिखने নিজেকে একেবারে সব জানতা মনে করে। नया अध्याय भिन्न होके भी दोनों ही ও না, ऐसा प्रेम ও কোনো গুপ্তচর হতে পারে। দেখলে না তোমরা কিভাবে রাতে ঘন জঙ্গলে একা একাই ঘুরছিল? বিদ্যুতের গর্জনেও ভয় পাচ্ছিল না, অগ্নির মতো মহালসাকেও ভয় পাচ্ছিল না। ও কোনো না কোনো কথা তো নিশ্চয়ই লুকোচ্ছে। আমি বলছি তোমাদের, যেমন ওকে দেখতে লাগে সেরকম একদম নয়। অহংকারী, ক্রোধী, ধূর্ত, কুটিল। যখনই ওর কথা ভাবছি না এত রাগ হচ্ছে, এত রাগ হচ্ছে। যদি আমার সামনে থাকতো না, সামনে থাকলে আমি এমন দিতাম। मल्हारी मार्तंड 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 दिव्य रूप में अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। जन्म जन्म से कर्तव्य और प्रेम का करने निर्वाह दोनों मिले। सारी सृष्टि बन रही साक्षी इस दिव्य और महाशुभ घड़ी की। मल्हार के रूप में है शिवम, है भाल सा बनी स्वयं पार्वती
इस परिचय से दोनों ही है अनबिख्या इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय। भिन्न हो के भी दोनों ही अभिन्न है, ऐसा प्रेम और सृष्टि में कहा। शिव अपूर्ण है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम घोर है जो टूटे ना। शिव अपूर्ण है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम घोर है जो टूटे ना। है ये एक दूजे से, है ये एक दूजे में, कुछ ना एक दूजे के है बिना। যখনই এনাদের মধ্যে সংঘাত হয় যেন ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট হয়ে যায়। যেখানে নৃত্য উৎসব হওয়া উচিত সেখানে ওনারা তাণ্ডব করে বসেন। সেটাই তো, প্রত্যেকবার ক্রোধই তাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায়। ক্রোধের দ্বারা শিবতন্ত্র না কখনো ভঙ্গ হতে পেরেছে আর না কখনো ভঙ্গ হবে। প্রেমের প্রয়োজনীয়তা আছে, না হলে না শিবতন্ত্র ভঙ্গ হবে, আর না মাতা তার পাষাণ রূপ থেকে মুক্ত হবেন, এবং না মল্ল এবং মণি তাদের পাপের শাস্তি পাবে। ওই মল্ল আর মনির কথা বাদ দাও দাদা, এই বিপদেও সুযোগ রয়েছে। এর মধ্যে কি সুযোগ লুকিয়ে আছে গণেশ? আজ পর্যন্ত আমরা আমাদের মাতা পিতার ভালোবাসার গল্প শুনে এসেছি দাদা। আজ পর্যন্ত সব সময় এটাই আমাদের মনে হয়েছে আমরা এই দৈব ভালোবাসার দর্শন পাইনি, কিন্তু আজ দেখো এখন আমরা সংসারের সব থেকে সুন্দর ভালোবাসার কাহিনীর শিব শক্তির এই অদ্ভুত রূপের মিলনের সাক্ষী হতে চলেছি। হাত ছাড়ো আমার, হাত ছাড়ো। আমি ছাড়বো না। কি যেন বলছিলে তুমি? আমি কুটিল, ধূর্ত, ক্রোধী, অহংকারী। আমাকে শাস্তি দেওয়ার খুব শখ, তাই না? এই যে তোমার হাত ধরেছি, আর একটা অপরাধ করলাম, এর জন্য শাস্তিও একসঙ্গে দিও। দেখলে দেখলে, মানুষের সত্যিটা না বেরিয়েই পড়ে। প্রমাণ দিচ্ছ যে যেরকম তোমায় দেখতে সেরকম নও। কেমন দেখতে আমি? বলো না, বলো বলো বলো, কেমন দেখতে? আরে বলো। হতে পারে আমি বুঝে গেলাম, আর তোমার বলা মহান পথে আমি এগিয়ে গেলাম। বলো বলো। যাদের চিন্তা মেলে না তাদের পথও এক হতে পারে না। আরে চিন্তার দেবী। কি চিন্তা? চিন্তা? তুমি চিন্তা ভাবনা করো? আরে চিন্তা মানে হলো বুদ্ধি। আরে বুদ্ধি জিনিসটা তোমার মাথায় নেই। হ্যাঁ, আমার তো বুদ্ধিই নেই, আর তোমার মধ্যে যে কি নেই কে জানে। হ্যাঁ, এইটুকু আমি জানি যে তোমার কথা না খুব খারাপ খারাপ। এই সব মিলিয়ে
মূর্খতার, ঔদ্ধত্যের, অহংকারের সংজ্ঞা তুমি। কিসের? অহংকারের। ও, হাত ছেড়ে দাও আমার। সকল সমস্যা হলো এমন এক প্রশ্ন যা আপনার থেকে জানতে চায় যে আপনি আপনার উন্নতির পথ কিভাবে সন্ধান করতে পারেন। সকল সমস্যা কখনোই বড় হয় না, বরং তাকে দেখার দৃষ্টিভঙ্গি ছোট অথবা বড় হয়। যখন আপনি শান্ত মনে আর সাহসিকতার সঙ্গে নতুন দৃষ্টিভঙ্গিতে সমাধান খুঁজবেন, তখন সমস্যা সেই মুহূর্তেই ছোট হয়ে যাবে। সেই জন্য সমস্যায় কখনো ভীত হয়ে পড়বেন না, কারণ সকল সমস্যার পিছনে একটি নতুন সমাধান লুকিয়ে থাকে যা আপনাকে আরো বেশি সক্ষম করে তোলে।